রবীন্দ্রনাথ ঠাকুর লেগে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এদিক ওদিক দেখছেন। ব্রাত্য বসু আসছেন, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও রেডি ব্রাত্য বসুকে স্বাগতম জানাতে। পাশে চার্লি চ্যাপলিনও আছে সামনে। চার্লি চ্যাপলিন এগিয়ে গেছে, দুদিকে দুটো চার্লি চ্যাপলিন। ও, আমি একজনের সাথে আলাপ হয়েছিল, দুজন আছে এখানে। আগের বারও কিন্তু আমি ওনাদের দেখেছিলাম দমদমে, কিন্তু এইটা দমদম বইমেলার একটা স্পেশাল অ্যাট্রাকশন। উনি একদম স্টিল বসে থাকেন, কি করে খুব সুন্দর লাগে, বিউটিফুল। দেখুন একদম স্টিল ভাবে কিন্তু দাঁড়িয়ে থাকেন, মানে সত্যি এটা এত সুন্দর লাগে, অপূর্ব। কলকাতা বুক ফেয়ার কিন্তু শুরু হতে এখনো দেরি আছে, কিন্তু প্রত্যেকবার কলকাতা বুক ফেয়ারের আগে আরেকটা বুক ফেয়ার হয়, যেখানে কিন্তু একটা রিহার্সাল হয়ে যায়, ছোটখাটো রিহার্সাল হয়ে যায়। বিকজ এখানে কিন্তু পুরোপুরি যত দারুণ দারুণ যে স্টলগুলো আছে, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, আনন্দ পাবলিশার্স বা পত্র ভারতী, সব কিন্তু এখানে প্রেজেন্ট থাকে। অ্যান্ড এখানে যে অ্যাটমসফিয়ারটা, সেই অ্যাটমসফিয়ারটা ডিফারেন্ট হয়। বিকজ দমদমে যে কোনো ফেস্টিভ্যাল, যে কোনো, সেটা নালে ঝোলে হোক বা এটা হোক, বা যেটা হয়ে গেল রিসেন্টলি আমি দেখেছিলাম খাইবার সেল, সব কিছুতেই একদম ভরা থাকে এখানে ভিড়। অ্যান্ড সবচেয়ে ভালো লাগে যে এত সুন্দর এখানে মানে অ্যাটমসফিয়ারটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেখুন লাইট, দেখুন ওপরে এত সুন্দর লাইট, এত সুন্দর পরিবেশে ফেয়ার এনজয় করা সত্যি একটা বিশাল বড় ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার যে এখানে ফেয়ারের সাথে খাওয়া দাওয়া তো থাকবেই থাকবে, খাওয়া দাওয়া স্টলও কিন্তু এখানে আছে। অ্যান্ড এটা আমি এখন কোথায় আছি আপনারা দেখে বুঝতে পারছেন, গ্রাউন্ডটা দেখলেই এটা হচ্ছে ইন্দিরা ময়দান। দমদম রোড কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, অ্যান্ড বিউটিফুল লাগে, লাইটের চাদর সুন্দর লাগে এখানে ডেকোরেশনটা। দেখুন রাস্তার পুরো ডেকোরেটেড, একদম দারুণ লাগে। আর এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনস্টিটিউট, আর ইনস্টিটিউটের সামনের পরিবেশটা সত্যি অসাধারণ লাগে। ফ্যাশন ডিজাইনিং এমনই একটা ওয়ার্ড যেটা আমাদের কিন্তু ফ্যাসিনেটিং লাগেই। অ্যান্ড অবশ্যই সবচেয়ে বড় ব্যাপার যে ফ্যাশন ইজ সামথিং উইচ ইজ অলওয়েজ আপগ্রেডিং, সবসময় আপগ্রেডেড হচ্ছে, নতুন নতুন ডিজাইন, দারুণ দারুণ কনসেপ্ট সবসময় আপগ্রেডিং হতে থাকছে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যে এই যে ক্রিয়েশনগুলো, এগুলো যখন আমরা তৈরি করি, তখন আমাদের কিন্তু মাইন্ড থেকে যখন নতুন ডিজাইন তৈরি করি, তখন কিন্তু ইট অলওয়েজ এক্সাইটস আস। তো এই যে এক্সাইটমেন্টটা, এই এক্সাইটমেন্টটা আপনাদের মধ্যে যখন থাকে, তখন এই এক্সাইটমেন্টটা যখন আপনার কেরিয়ারে নিয়ে আসতে চান, তখন কিন্তু আপনাদের দরকার হয় একটা প্রফেশনাল কোর্স। অ্যান্ড সেই কোর্স কিন্তু আইডিয়াস ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনে করানো হয়, যেখানে কিন্তু অনেক কম খরচায় আপনাদের বেস্ট বেস্ট যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আপনারা আপনাদের ক্রিয়েশন আমাদের এখানে ট্রেন করে, আমরা এখান থেকে ট্রেন এমনভাবে করি যাতে আপনারা নতুন নতুন ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারেন অ্যান্ড লোকের কাছে প্রকাশ করতে পারেন। স্টার্টিং ফ্রম ইউনিভার্সাল ফিগার্স, বিউটিফুল ফিগার্স, সেখান থেকে ফিগার্স এর উপর কিভাবে আপনি গার্মেন্ট প্লেস করবেন, অ্যান্ড গার্মেন্টটা কিরকম হবে, কি কি ফ্যাব্রিক ইউজ হবে, কি কি টেক্সচারিং ইউজ হবে, কি কি কালার ইউজ করে, এভরিথিং ইজ এ পার্ট অফ ডিজাইনিং, যেটা কিন্তু আইডিয়াস ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনে শেখানো হয়। তো আপনারা যদি আপনার ইন্টারেস্টটা বা আপনার ড্রিমটা যদি আপনার ক্যারিয়ারে চেঞ্জ করতে চান, আপনার প্রফেশনে চেঞ্জ করতে চান, তাহলে আজই জয়েন করুন আইডিয়াস ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনে। আর অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। অ্যাজ এ ডিজাইনার আপনাদের কিন্তু প্রচুর অপশনস থাকে, আপনি জব করতে পারেন, বিজনেস করতে পারেন। আফটার দ্য কোর্স অনেক রকম অপশনস থাকে, যেগুলো বিশদে জানার জন্য আপনাদের এই নাম্বারে আপনারা কল করবেন, তাহলে ডিটেলসে সবকিছু আপনারা জেনে যাবেন। তাহলে আজই যোগাযোগ করুন আইডিয়াস ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনে। দেখুন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগের বাজার, এন্ড এদিকে কিন্তু দমদম স্টেশন, আপনারা বুঝতে পারছেন। এন্ড এই দেখুন, এটা কিন্তু আমাদের ইনস্টিটিউট, আইডিয়াস ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন। দমদম স্টেশন থেকে একটুখানি হেঁটে আসলেই আপনারা পাবেন ইন্দিরা ময়দান। এই ইন্দিরা ময়দানেই কিন্তু সেলিব্রেট হয় দমদম বইমেলা। নালে ঝোলে যেটা হয় সেটাও কিন্তু এই মাঠেই হয়। ইন্দিরা ময়দান খুবই নাম করা এখানে। ইন্দিরা ময়দানে কিন্তু কিছুদিন আগে আরেকটা এক্সিবিশন হয়ে গেছে, যেটা আমি দেখিয়েছি বং মিডিয়ার। অ্যান্ড ইন্দিরা ময়দানে কিন্তু এরকম অনেক এক্সিবিশন হয়, প্রচুর এক্সিবিশন। আগের বারের বইমেলাও আমি কভার করেছিলাম, আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। অ্যান্ড তাছাড়া কিন্তু আরও কিন্তু এখানে ফেস্টিভ্যাল হয়, রিসেন্টলি নালে ঝোলেও হয়েছিল, সেটাও আমি দেখিয়েছিলাম। তো এরকম অনেক ফেস্টিভ্যাল এখানে হয়, বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন দারুণ দারুণ এখানে ফেয়ার অনুষ্ঠান এখানে কিন্তু হয়। অ্যান্ড ইটস এ গ্র্যান্ড ফেস্টিভ্যাল। সি বিশাল বড় মাঠ, আমার ব্যাকগ্রাউন্ডে পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় মাঠ। আমাদের মাননীয় ব্রাত্য বসু আসবেন, সেই কারণে কিন্তু এখন এখানে উদ্বোধন হবে, সেই কারণে কিন্তু এখন গান বাজনা সবকিছু হচ্ছে। আরো অনেক অনুষ্ঠান এখানে কিন্তু চলবে। দেখুন এখানে এনারাও কিন্তু প্রেজেন্ট আছে আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, আর অবশ্যই আপনাদের সাথে আলাপ করার জন্য। তো অবশ্যই আপনারা আলাপ করবেন, ভালো লাগবে খুব। 29th অব্দি কিন্তু আছে ফেয়ারটা, আজকে হচ্ছে 20th, আজকে ফার্স্ট দিন আমি চলে এসেছি। অ্যান্ড ওনারা কিন্তু থাকবে এখানেই। কিন্তু আমি প্রথমেই দেখছি এখানে কিন্তু স্টল দেখতে পাচ্ছেন, এইসব কিন্তু একদম ফেভারিট। মানে বইমেলায় আসবেন তো প্রথমে ঢুকেই কিন্তু একদম সব স্টল আছে, দারুণ দারুণ সব আইটেম আমি দেখতে পাচ্ছি। আহা হা, আপনাদের তো জিভে জল আসছে, আমি জানি, দেখলেই জল আসবেই, আমারও আসছে। স্টল নাম্বার 2 তে এসেছি, ঋতু প্রকাশন। অ্যান্ড ওনাদের কিছু বই আপনাদের দেখাচ্ছি কি কি আছে এখানে। দেখুন কিছু, এটা আমার যেটা চোখে পড়লো, ইডেন গার্ডেন্স ইতিহাস ঐতিহ্য, বা এটা কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড বাদ বাকি আরো অনেক রকমের বই দেখতে পাচ্ছি, খুব সুন্দর অনেক রকম বই কিন্তু এখানে আছে প্রেজেন্ট।
সেগুলো খুব বিউটিফুল, দারুণ, ওয়াও, ভেরি নাইস। দেখুন এখানে স্পেশাল কিন্তু এটা আপনাদের দেখালাম যেটা, এটা এইবার স্পেশাল আছে। তাছাড়াও কিন্তু এই বইটাও আছে, তো ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। মানে এখানেও কিন্তু কিছু বই আমি দেখতে পাচ্ছি, এটা খুব স্পেশাল। দেখুন ওয়াও, নানান দেশের রূপকথা, পথে প্রবাসে। তাছাড়া আরো কিছু বই কিন্তু আমি দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর সব বই কিন্তু আছে। ভেরি নাইস, ভেরি নাইস। দেখুন দুষ্প্রাপ্য রহস্য কাহিনী, বাহ, প্রচুর কিন্তু বই আমি দেখতে পাচ্ছি যেগুলো খুবই ফেভারিট বই। মহাপ্রস্থানের পথে খুব নাম করা সেই বইও আছে। তাছাড়াও দেখুন এটা পুতুল নাচের ইতিকথা, এনাদের স্টল আমার খুব ভালো লাগে। বুট পেকার, অ্যান্ড বুট পেকারে অল টাইপস অফ ইংলিশ বুকস যেগুলো, সেগুলো কিন্তু মেইনলি খুব ইম্পর্টেন্ট হয়। দেখুন এখানে হবিট দেখতে পাচ্ছি আমি প্রথমেই, অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, হ্যারি পটারের পুরো সিরিজ আমি এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু এখানে চার্লি অ্যান্ড দ্য ক্রিসমাস ফ্যাক্টরি, এটা কিন্তু দারুণ এই বইটা। আর এদিকে রোয়াল্ড ডালের অনেক কালেকশন আমি দেখতে পাচ্ছি, রাস্কিন বন্ডের কালেকশন আছে সব। এই পাশে আরো অনেক সুনীল গঙ্গোপাধ্যায়ের কালেকশন দেখতে পাচ্ছি। আর কে নারায়ণ আছে, রাস্কিন বন্ডের যথেষ্ট ভালো যেগুলো সেগুলো আছে। ডায়েরি অফ বিপি কিড, দেখুন আইডি, ফ্র্যাঙ্কেনস্টাইন, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এগুলো তো নাম করা একদম। আর বিভিন্ন এই যে কভার গুলো হয়, এগুলো আপনাদের আগে আমি বলেছিলাম যে কভার গুলো কত সুন্দর হয়। দেখুন ইটস ভেরি বিউটিফুল। ইনভিজিবল ম্যানের আছে এখানে, এই জিওএস এর যে আমরা জানি। অ্যান্ড ডেভিড কপারফিল্ড, প্রচন্ড নাম করা, এটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। অ্যান্ড মেইন ব্যাপার হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্টেরও একটা সিরিজ আমি দেখতে পাচ্ছি এখানে। ওয়াও, ভেরি নাইস, প্রচুর কিন্তু কালেকশন। এটা দেখুন মহাগাথা, 100 টেলস ফ্রম দ্য পুরানাস, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। ললিতা আছে, অ্যান্ড এখানে বাচ্চাদের কিছু বেড টাইম স্টোরিজ দেখছি। এনসাইক্লোপিডিয়া অফ ডাইনোসরস, বাচ্চাদের খুব ভালো লাগবে এগুলো। ক্যারেক্টার বিল্ডিং স্টোরিজ, এগুলো মোরাল স্টোরিজ যেগুলো হয়, এগুলো কিন্তু খুব ভালো হয়, খুবই সুন্দর। মাই ফার্স্ট নার্সারি রাইমস, দেখুন বাচ্চাদের জন্য খুব ভালো এগুলো। ভেরি নাইস, ভেরি বিউটিফুল। চেস এর উপর, হাউ টু উইন আ চেস, দেখুন এগুলো কিন্তু সত্যি। দেখুন চেসের পুরো টিউটোরিয়াল, স্পোর্ট অ্যাক্টিভিটি বুক, আর্ট অফ ড্যানিশ লিভিং, অনেক কিন্তু বই যেগুলো মানে খুব সুন্দর, যেগুলো মানে খুবই আপনাদের দরকার লাগবে সেই হিসেবে। এখানে দেখুন অ্যালবার্ট আইনস্টাইনের দুটো বই যেটা আমি দেখছি, রিলেটিভিটি অ্যান্ড আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন্স, এই দুটো কিন্তু খুব নাম করা ওনার। এই বইটা প্রচন্ড ভাবে এখন পপুলার স্কুল রিডার্স এর জন্য। ওয়াইজ লায়ন, আরো অনেক দেখতে পাচ্ছি এই পাশে, বিউটিফুল। গৌর গোপাল দাসের বই কিন্তু আছে এখানে, আপনারা চেনেন এনাদের, খুবই পপুলার এখন। তো এনার্জাইজ ইউর মাইন্ডও আছে, লাইফস অ্যামেজিং সিক্রেটসও এখানে আছে আমি দেখতে পাচ্ছি। মহাভারত সিরিজ আমি দেখতে পাচ্ছি। ওয়াটার কালারের কিছু বই, পোকেমন, দিস ইজ ভেরি নাইস। দেখুন আরে বাবা, পোকেমনের ফুল যে কার্ড যেগুলো হয়, পোকেমনের যে ট্রাম্প কার্ড, সেগুলো যে ওদের যে যা যা আছে, ওদের যা ক্যারেক্টারিস্টিক, সেগুলো কিন্তু এখানে পুরোটা দেওয়া আছে আমি দেখছি। ইটস ভেরি ইন্টারেস্টিং। যারা পোকেমন লাভার্স তাদের জন্য মানে এটা বইটা প্রচন্ড ভালো হবে, প্রচন্ড ভালো। এটার প্রাইসেস এখানে সেভাবে লেখা নেই, 999 লেখা আছে, 1000 টাকা দাম। ভালোই বইটা, পুরোটা আছে এর মধ্যে। এখানে যে সেগমেন্টটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সব সায়েন্স আর কেমিস্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন, ফিজিক্সের আছে, বায়োলজি, ওই পাশে আমি গ্রামারের বই দেখতে পাচ্ছি। দেখুন এইদিকে একটা অলিম্পিয়াড, ম্যাথস অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড, ম্যাথস ওয়াইজ এগুলো সব, মেন্টাল ম্যাথস, সবকিছু এর মধ্যে আছে। দিস ইজ অ্যানাদার ফ্যান্টাস্টিক স্টল, পত্র ভারতী। পত্র ভারতীতে এবার দেখা যাক যে কি কি আছে, কি কি দেখতে পাচ্ছি আমি। দেখুন এগুলো কিন্তু খুবই ফেমাস। ওয়াও, প্রচুর কিন্তু বই এখানে আছে। দেখুন যোগ মামা রহস্য সংগ্রহ, অ্যান্ড সোমনাথ সুন্দরী, রক্ত মাংসের পুতুল, প্রচুর এখানে আমি দেখতে পাচ্ছি। দেখুন এগুলো সব নতুন কিন্তু। এটা দেখুন ব্লু গড, লাস্ট ফিউ ডেজ অফ দ্য ব্লু গড, 1 ডজন গল্প সমগ্র, কিশোর গল্প বিজ্ঞান সমগ্র। এইটা তো পিশাচ সমগ্র আপনারা জানেন, এটা দেখেছেন, এটাও এখানে আছে কিন্তু। .com রহস্য, বা ইম্পর্টেন্ট, কলকাতায় নবকুমার, আরো সমরেশ, রূপনাথের ডায়েরি, বা বইগুলো দেখুন বেশ মানে ভালো, হার্ড বাউন্ড সব। আপনারা ইজিলি এগুলো ক্যারিও করতে পারবেন, আপনারা যদি বাইরে বই পড়ার ইচ্ছা থাকে আপনাদের। সবকটাই সেইভাবে কিন্তু হার্ড বাউন্ডই করা আছে সব। রাম সকা বিবেকানন্দ, হারানো সূর্যের খোঁজে, বা এটা বেশ দারুণ লাগলো। দেখুন ইজিপশিয়ান একটা আমি ফিল এর মধ্যে পাচ্ছি, ইজিপশিয়ান টেস্টে দেখুন। অ্যান্ড নামটাও খুব সুন্দর, সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছে। ইটস ভেরি নাইস। ধর্ম, বিজ্ঞান, ঈশ্বর, শয়তান, বিশ্বাস অবিশ্বাসের এই আবর্তে কি আলো সন্ধান মিলবে আদৌ? এই উপন্যাসে এক অদৃশ্য সুতোয় বাধা পড়েছে এই দুই দেশ, ভারতবর্ষ এবং মিশর। দারুণ ইন্টারেস্টিং, এটা প্রচন্ড ইন্টারেস্টিং একটা বই লাগলো।
অনির্বাণ ঘোষের দেখতে পাচ্ছি আমি। তাছাড়া আরো অনেক আছে, দেখুন এটা দেখতে পাচ্ছেন, রুদ্র রায় খয়েরি পাঠা। বাহ, মজার বই নিশ্চয়ই। এগুলো তো বাকিরা আপনারা চেনেন অনেক রকম, এগুলো তো আপনারা দেখেছেন। আর এর মাঝখানেও কিন্তু ছোট ছোট সব সিরিজ আছে, কিশোর ভারতী আছে দেখতে পাচ্ছি আমি, ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত। এদিকে গোপন বাক্স খুলতে নেই, পেট ভালো তো সব ভালো। বাহ, এটাও হাসি কিন্তু। এগুলো পকেট বুকস বলতে পারেন, এগুলো ছোট ছোট বই হয়, এগুলো আপনাদের জন্য খুবই ভালো। ছোট শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আছে, দেখুন গিরিশ ও বিনোদিনী, গুপ্ত বৃন্দাবনে, ছোট ছোট এগুলো মানে সত্যিই আপনারা ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় আপনারা যদি যান তো ক্যারি করতে পারবেন। অ্যান্ড আমাদের প্রাণের প্রাপ্ত বসু, ওনারও কিন্তু বই আছে। দেখুন এখানে এখন আমি এসেছি, দেখুন দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড, অ্যান্ড এখানেও কিন্তু প্রচুর কিন্তু বইয়ের কালেকশন আমি দেখতে পাচ্ছি। শুকতারা আমি প্রথমেই দেখতে পেলাম, প্রফুল্ল রায়ের শুকতারা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শুকতারা সেরা গল্প, মানে শুকতারার যে গল্পগুলো সেগুলোকে কিন্তু বের করে আলাদা আলাদা করে করা হয়েছে। দেখুন এইগুলো কিন্তু অনেকে চায়, শুকতারার মধ্যে যেমন অনেকের মিক্স গল্প থাকে, আবার এখানে অথার ওয়াইজ শুকতারার যে গল্পগুলো সেগুলো কিন্তু আছে। দেখুন সব রকমই অ্যাভেলেবল। এটা আবার শুকতারা পুরোপুরি আছে, এগুলো সেরা শুকতারা আপনারা জানেন, যেগুলো রিলিজ করে সেগুলোর মধ্যে সেরাগুলোকে চয়েস করে করে। আর এখানে দেখুন চোখের সামনে মৃত্যু, অ্যান্ড সাহারা, সন্ত্রাস, যত হাসি ততই মজা, ভূতের অনেক বই আমি দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর স্বীকারোক্তি, অনেক কিন্তু বই কিন্তু আছে, সেরা ভয়, প্রচুর বই আপনারা দেখলেই বুঝতে পারছেন, প্রভাতী, রোমাঞ্চকর শিকার কাহিনী, এইসব বইগুলো ডিফারেন্ট। কিরিটি আছে দেখুন, এটা খুবই আপনারা পছন্দ করেন, আপনাদের পছন্দ মতো। এটাও কাভারটা বেশ সুন্দর লাগছে, ইন্টারেস্টিং। চন্দনা, তপবন, বা এই কাভারটা দেখুন কি সুন্দর কাভারটা একদম। আর এই পাশে দেখুন কিছু আমি রামকৃষ্ণ দেবের, সারদা মায়ের বই দেখতে পাচ্ছি, ভগিনী নিবেদিতা, রামকৃষ্ণদেবের আরো কিছু বই, স্বামী বিবেকানন্দর বই, অনেক কিন্তু বই এখানে আছে, সত্যি খুবই সুন্দর। আমাদের প্রাণের নেতাজি উনিও আছেন। আর এই পাশে ধরুন ভ্যাম্পায়ার স্টোরিজ, ক্রাইম স্টোরিজ আমি দেখতে পাচ্ছি, ম্যাজিকের কিছু বই আমি দেখতে পাচ্ছি এখানে, বেশ কালেকশন, 3টে পরপর কালেকশন আছে। প্রত্যেক বছরের মতো দমদম বইমেলায় এবারেও আমরা অংশগ্রহণ করেছি। আমরা সুলেখা থেকে এসেছি। আমরা প্রতি বছর ফাউন্টেন পেন ইঙ্ক নিয়ে আসি, এবারও এনেছি। আমাদের এবারে বিশেষ সংযোজন খ্রিসমাস কালি। খ্রিসমাস কালি আছে সবুজ এবং মেরুন, এটার দাম হচ্ছে 499 টাকা। এছাড়াও আছে আমাদের যামিনী রায়, তিনি তো মাটির রঙে আঁকতেন, আমরা সেটাকে ইঙ্ক ফর্মুলেশনে নিয়ে এসেছি আপনাদের সামনে। গর্বের বিষয়, যেহেতু এই কোম্পানিটার সাথে বা এই সংস্থার সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত। স্বাধীন, সমর্পণ, স্বরাজ, স্বদেশী, এই 4টি সিরিজে আমরা রেখেছি। এবং আপনি দেখবেন যে স্বাধীনে আমাদের প্রথম বীর শহীদ ক্ষুদিরামের ছবি দেওয়া। এছাড়া আমাদের স্বরাজ সিরিজ আছে, সমর্পণ সিরিজ আছে, আমাদের আছে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় বাচ্চাদের জন্য, আর আছে হাতে খড়ি, সেটাও বাচ্চাদের জন্য। কালি এবং পেন দিয়ে একটা কম্বো প্যাক করা হয়েছে। যারা নতুন লিখছে তাদের হাতের লেখা ভালো করার জন্যই এই প্যাকটা করা হয়েছে। এছাড়া আছে নোট বই, আর আরেকটা আছে আপনাকে বলবো বঙ্গলিপি। তখন সুলেখা বঙ্গলিপি রেশনের দোকানে পাওয়া যেত, সেটাকেই আমরা নোটবুক আকারে নিয়ে এসেছি। পেন ও ভ্যারাইটিস টাইপের এখানে পেন আছে আপনি দেখছেন। এবং আমাদের পেনের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা পেন এক একটা নদীর নামে, কোয়েনা, আত্রেই, কোশি, সবরমতী, তিস্তা, জয়ন্তী, প্রত্যেকটা এক একটা নদীর নামে এই পেনের নামকরণ করা হয়েছে। আমাদের স্টল নাম্বার 18। সুলেখা হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির নস্টালজিয়া। সেই সংস্থা পাশে আপনারা এসে দাঁড়ান, যাতে আমরা স্বমহিমায় আমরা আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি। এখনকার জেনারেশন কেউ ফাউন্টেন পেন দিয়ে লিখছে না, এবং অবাক একটা ঘটনা, কিন্তু ফাউন্টেন পেন দেখেনি, এবং হাতের লেখা কিন্তু বাচ্চাদের ভালো না এখন। আর ফাউন্টেন পেনের কোনো বিকল্প নেই।
হাতের লেখা ভালো করতে ফাউন্টেন পেনে কোনো বিকল্প নেই, এতগুলো এটাই হচ্ছে colour এখানে একমাত্র। আপনাদের ইঙ্কের অ্যাভেলেবল, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাহ। হ্যাঁ, টোটাল 35টা কালার আছে এই মুহূর্তে আমাদের। স্টল কিন্তু উদ্বোধন, অ্যান্ড সেই হিসেবে কিন্তু এখানে অনেক আমি দেখতে পাচ্ছি বই তো আছেই, অবভিয়াসলি প্রচুর বই কিন্তু, অ্যান্ড রামকৃষ্ণ দেবের, সারদা মায়ের, স্বামী বিবেকানন্দর বই তো আছেই। তাছাড়া অনেক এগুলো কিন্তু মোটিভেশনাল সব বুকস হয়। দেখুন এখানে এটা খুব সুন্দর লাগছে, দেখুন বিউটিফুল, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, খুবই সুন্দর। অ্যান্ড তাছাড়া এখানে কিন্তু আপনারা ছবিও পাবেন, মা সারদা, রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দের ছবি সুন্দর সুন্দর আছে। তাছাড়া অনেক সুন্দর গন্ধের ধূপ আছে, মানে নানা রকম ফ্রেগ্রেন্সের আমি দেখতে পাচ্ছি ধূপ আছে। And তাছাড়াও কিন্তু প্রচুর বইয়ের কালেকশন দেখুন, এগুলো খুবই মোটিভেশনাল হয়, এগুলো আপনাদের মাইন্ড খুবই পরিষ্কার হয়ে যাবে যখন আপনারা এগুলো পড়বেন, খুব ভালো লাগবে দেখবেন। খুবই নাম করা একটা স্টল দেখুন, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, মানে মিনি বইমেলা কিন্তু এখানে কিন্তু প্রেজেন্ট আছে। টিনটিনের কালেকশন পুরো আমি দেখতে পাচ্ছি, দেখুন টিনটিন সমগ্র। আর এই পাশে কিন্তু আরো দেখুন কালেকশন, ফেলুদা সমগ্র আছে, সত্যজিৎ রায়ের গল্প, সেরা সত্যজিৎ, আরো সত্যজিৎ, সব কিন্তু আছে এখানে, কিশোর গল্প, টেনিকা সমগ্র, বিতিন মাসি, সব এখানে প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি। এই পাশে দেখুন প্রথম আলো, সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় অনেক খরা কালেকশন কিন্তু আমি আছি দেখতে পাচ্ছি, ওপরেও দেখতে পাচ্ছি। দেখুন দীপ কাকু, এইদিকে দেখুন শরদিন্দু অমনিবাস যেটা, সেটা কিন্তু সব আছে, প্রত্যেকটা ভলিউম আমি দেখতে পাচ্ছি এখানে। গল্প সমগ্র, অ্যান্ড আরো প্রচুর কিন্তু, বাহ, ঝাল লজেন, সরঞ্জিৎ চক্রবর্তী ঝাল লজেন, ক্রিস ক্রস, হোম, পাল্টা হাওয়া, সুন্দর কিন্তু বইগুলো অনেক কটাই। সোনার কেল্লা, ফেলুদা আপনারা তো জানেনই, এগুলো আছে। And তাছাড়া আরো অনেক বেশি এখানে দেখুন টিনটিনের যে কমিক্স গুলো, যেগুলো বেসিক্যালি কমিক্স গুলো কিন্তু এখানে আছে। দেখুন কঙ্গোয় টিনটিন অনেক আমি দেখতে পাচ্ছি, সোভিয়েত দেশে, অলৌকিক, সেরা সন্দেশ, অনেক রকম কিন্তু এখানে দেখতে পাচ্ছি। রান্নার কিছু বইও আমি এখানে দেখতে পাচ্ছি, দেখুন রান্নার বই এটা দেখতে পাচ্ছি, বাচ্চা টিফিন, পাগলা দাশু, চাঁদের পাহাড়, এগুলো প্রচন্ডভাবে পপুলার, আপনারা জানেন সব। নদীর রান্না বান্না, দেখুন এইগুলো কিন্তু বুঝতে পারছেন। দেখুন এখানে কিন্তু অনেক লোক আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যান্ড এইখানে একটা সেগমেন্ট করা হয়েছে, মাঝখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। অ্যান্ড তাছাড়া এখানে দেখুন স্টেজে কিন্তু সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠান 29 তারিখ অব্দি পুরোপুরি চলবে। হ্যালো, আমরা কেয়ার ওতাকু, আবার এক বছর পরে আবার বইমেলা স্টলে চলে এসেছি আমরা এখানে। তো এবারে আমাদের নতুন প্রচুর কালেকশনস এসছে, কিচেন থেকে শুরু করে 3D কিচেন, ভেরি নাইস, তারপরে মিউজিক বক্স, আর বিভিন্ন তো ভিনটেজ ওয়াচেস, ফটো ফ্রেম, আরে বাবা, ম্যাগনেটস, পেন আছে, অ্যানিমি, বিউটিফুল, স্টিকারস। দারুণ। ইনফ্যাক্ট আমাদের আরো কিছু সেগমেন্ট আছে যেটা নাকি আমরা কোরিয়ান জুয়েলারি সেগমেন্টও রাখছি, আচ্ছা। কিন্তু সেটা এখানে নেই এই মুহূর্তে, আমাদের স্টোরে আছে। একদম। আমাদের স্টোরটা আছে কুন্ডু বাগানের সামনে, দমদম কুন্ডু বাগান, ওখানে উত্তরায়ণ ক্লাবের একদম অপোজিটে। তো ওখানে আপনারা চাইলে চলে আসবেন, আমাদের প্রত্যেকদিন 5টা থেকে 9টা ওপেন আছে স্টোর। আমাদের এগুলোর রেঞ্জ মোটামুটি 150 থেকে আছে Okay. স্টার্টিং, আচ্ছা 150, এগুলো সবই মোটামুটি 150 রেঞ্জের মধ্যে আছে। Okay. এখানে 250 রেঞ্জের আছে, বাহ, এগুলো রয়েছে 250, 200, সামনের গুলো 250 রেঞ্জের, ভেরি নাইস। সব এরকম রেঞ্জের আছে। এগুলো 350 আছে, আচ্ছা এটা 1700 আছে বড়। তো ম্যাগনেট আছে 40 টাকা করে শুরু, ওকে, আমাদের 30 রুপিস থেকে অ্যানিমি পেন স্টার্ট আছে। দারুণ। এগুলো ফিনিশিং গুলো খুব সুন্দর, মানে এগুলোর বেসিক্যালি ফিনিশিং গুলোই মেন হয়। এত সুন্দর ফিনিশিং গুলো, ডিএস এন্ড এভরিথিং, দেখুন ফিনিশিং গুলো দেখুন আপনারা, মানে দুর্দান্ত। আমি আগেরবারও ওনাদের দেখেছিলাম কালেকশন, ওনাদের কিন্তু এবার নতুন স্টোর হয়েছে, অবশ্যই স্টোরে আপনারা ভিজিট অবশ্যই করবেন, আসবেন। কারণ দারুণ দেখুন কালেকশন, সত্যি সুন্দর, বিউটিফুল কালেকশন, ভেরি বিউটিফুল কালেকশন। আচ্ছা, আমি শ্রমিক জয় সেনগুপ্ত, ওকে, আর এই মুহূর্তে আমরা আছি দমদম বইমেলার লিটল ম্যাগাজিন কর্নারে। আমার পত্রিকার নাম সপ্তপর্ণ। সপ্তপর্ণ ছাড়াও এখানে আরো দুটি পত্রিকা রয়েছে, উড়োচিঠি এবং আবির্ভাব, আচ্ছা এবং একসঙ্গে আমরা 3টে পত্রিকা একসঙ্গে কাজ করি। তাই আমরা মোটামুটি একই ভাবে জিনিসগুলো সাজাই, একই ভাবে জিনিসগুলো রাখি এখানে। সপ্তপর্ণর পথ চলা শুরু হয়েছিল আজ থেকে 16 বছর আগে। আমাদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে আবিরের পত্রিকা হচ্ছে আবির্ভাব, ওকে, আর উড়োচিঠি হচ্ছে রূপের পত্রিকা। এখানে রূপের মা আছেন, আমাদের কাকিমা। মোটামুটি যারা লিটল ম্যাগাজিন করেন তারা আমাকে চেনেন প্রিন্স অফ লিটল ম্যাগাজিন নামে। পর্ণর সঙ্গে আমরা যে প্রকাশনীটা চালাচ্ছি সেটা অভিজয় প্রকাশনী, এবং অভিজয়ের বই বুটিকের আন্ডারে উদিক্ষণ এবং আবির্ভাব, এই দুটো প্রকাশনীও এখন কাজ করছে। আমাদের দুর্গাচরিত, মা দুর্গার নানান লৌকিক পূজার উপর, কিভাবে মা দুর্গার
কে বাংলায় পুজো করা হয়, আচ্ছা, তার নিয়ে একটা প্রবন্ধের বই সৌভিক রাজ very করেছেন। interesting. এখানে আছে গোপালের মীরা, মীরার গোপাল, অর্থাৎ মীরাবাইয়ের যে ভজন তার বঙ্গানুবাদ। এই বইটাকে দেখাতে চাইবো বাংলা কবিতার অভিযাত্রা, গৌতম সাহা বাংলার যত অফবিট কবিতা এবং সেই অফবিট কবিতার যে ফরমেশন তার উপর এই প্রবন্ধ, সেই অফবিট কবিদের নিয়ে বই রয়েছে। ইংলিশ বইয়ের সমাহার, যার মধ্যে দ্য ক্রিমসন থ্রেড বইটা মূলত বেরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এবং এই বইটা অলরেডি 10টা অ্যাওয়ার্ড পেয়ে গেছে। শিওবাস এবং শোনিত কথা, এই শিওবাস এখানে রয়েছে। এই বইটা এবং বাংলা কবিতার অভিযাত্রা ইতিমধ্যে পুরস্কার প্রাপ্ত বই। শিওবাসের কনসেপ্টটাই হচ্ছে বৃদ্ধাশ্রম, কিন্তু বৃদ্ধাশ্রম মানে আমরা বুঝি বাবা মাকে ছেড়ে দেওয়া, বাবা মাকে আমরা নির্বাসনে পাঠাই, কিন্তু নেগেটিভ কনসেপ্ট। কিন্তু না, এই বইটা পড়লে কনসেপ্টটা বদলে যাবে। আমি বলবো বই পড়তে হবে তার জন্য। এই পকেট বইগুলো 20 টাকায় যাদের বই আসে না তাদেরকে আমরা 20 টাকায় বই হাতে তুলে দিচ্ছি। মানে আমার একটা বই কিনতে গেলে তার 200 টাকা মিনিমাম দাম পড়বে, অন্যান্য যাদেরই পড়ুক না কেন। এখানে 10-12 জনের সিরিজ আছে, আমরা 3 জনকে নিয়ে এসেছি। সেম থিং গোজ উইথ দিস 90-এর পঞ্চস্বর। 90 দশকের 5 জন জনপ্রিয় কবিকে নিয়ে এই বইটা করা হয়েছে। আমি বলবো মেলায় তো সবাই ভিড় করছে, একটু বইয়ের স্টলগুলোয় আসুন, স্টলগুলোয় লিটল ম্যাগাজিন কর্নারে আসুন, বই নেড়ে চেড়ে ঘেটে দেখুন, কিনতে হবে না, বই ঘেটে দেখুন কি আছে, দেখলে ইন্টারেস্ট আপনিই জন্মাবে। বলার একটা কথাই যে আমরা সাধারণত লিটল ম্যাগাজিন বলতে বড়দের বই বুঝি, তো এবারে আমাদের উড়োচিঠির তরফ থেকে ছোটদের জন্য লিটল ম্যাগাজিন একটি বই বার করেছে। এই যে এই বইটা ছোটদের উড়োচিঠি, এবং আমাদের ভবিষ্যতেও ইচ্ছা আছে এইরকম লিটল ম্যাগাজিন শুধু মানে বড়দের জন্য নয়, ছোটদের মধ্যেও ছড়িয়ে পড়ুক, এবং বই পড়া অভ্যেসটা ওই শিকড় থেকে শুরু হলেই ভালো হয়, তবেই না পরবর্তীকালে ওটা মহির হয়ে পরিবর্তিত হবে। দক্ষিণ দমদম বইমেলাতে 12 বছরে পড়েছে এক যুগ, একটা অঞ্চলে 12 বছর একটা বইমেলা চলা মানে এটা একটা বিরাট একদম সাংস্কৃতিক উদযাপন, কারণ বইয়ের সাথে সংস্কৃতির আদান প্রদান বহু কালের বহু দিনের। গীতারের কাগজ, নাট্যমুখ, নাট্যপত্র, তার প্রকাশিত কিছু বই, তার সেগুলি আমাদের এখানে রয়েছে। এছাড়া রয়েছে অহর্নিশ, এক সময় অশোকনগরের খুব বিখ্যাত একটি সাহিত্য পত্রিকা, এবং দ্রোহীন, অশোকনগরের ছাত্রছাত্রীদের নিয়ে করা একটা গুরুত্বপূর্ণ পত্রিকা। এই সমস্তগুলো নিয়ে আমাদের এই স্টল অশোকনগরের সংস্কৃতিকে আমরা এখানকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই 3টে পত্রিকা এবং পত্রিকা প্রকাশিত বিভিন্ন বইপত্রের সম্মান নিয়ে আমরা এখানে আছি। আমার মহার্ণব পত্রিকা বেরোয় মুর্শিদাবাদের বহরমপুর থেকে। আমি এটা 14 বছর থেকে করছি, এটা আমার প্যাশন, আমি খুব ভালোবাসি। এখানে আমার মহার্ণবে বেশিরভাগই বিষয়ভিত্তিক কালেকশন বেরোয়, মুর্শিদাবাদের ওপরই বেশিরভাগে বেশ করে বেরোয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন দাদা ঠাকুর মুর্শিদাবাদের মনীষীদের জীবনী, 2য় খণ্ড, 1ম খণ্ড, মুর্শিদাবাদের লোক সংস্কৃতি, মুর্শিদাবাদের দর্শনীয় স্থান, তারপরে এই যে মুর্শিদাবাদের যারা কাজ করেছেন, এমনকি বঙ্কিমচন্দ্র, অন্নদাশঙ্কর রায়, নজরুল, এরা সব মুর্শিদাবাদের ছিলেন। মদন মোহন তর্কালঙ্কার, হ্যাঁ, তারপরে শঙ্খ ঘোষ একসময় ছিলেন। আর কিছু আমার লেখা বই আছে, বেশিরভাগই বিষয়ভিত্তিক। এখানে ইসকনের স্টল আমি দেখতে পাচ্ছি, আর ইসকনের স্টলে কিন্তু আমি প্রত্যেকবারই ভিজিট করেছি। খুব সুন্দর বইগুলো থাকে প্রত্যেকটা, দেখুন খুব সুন্দর সুন্দর বইগুলো, অ্যান্ড পকেট বুকসও থাকে, দেখুন খুব সুন্দর লাগে প্রত্যেকটা। দেখুন বাংলাতেও আমি দেখতে পাচ্ছি যেরকম, সবই এখানে কিন্তু বাংলা অনুবাদ কিন্তু আছে, সবই শ্রীমদ্ ভগবদ গীতা আছে এদিকে দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা কিন্তু সাইজে আপনারা পাবেন সেরকম। অ্যান্ড এদিকে ইংলিশেও কিছু আমি বই দেখতে পাচ্ছি যেগুলো খুবই সুন্দর, স্পিরিচুয়াল যোগা, দেখুন সে হিন্দিতেও আছে। দেখুন সব রকম ল্যাঙ্গুয়েজ, এরকম ল্যাঙ্গুয়েজ আপনাদের সুবিধে, সেই হিন্দিতেও কিন্তু আপনারা গীতা পাবেন। তো ইফ ইউ আর রিডিং ইউ ক্যান ডেফিনেটলি কাম হিয়ার। আর এছাড়া দেখুন এইগুলো তো দারুণ লাগে আমার, এগুলো প্রচন্ড সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। দেখুন এখানে সব মুখ শুদ্ধি জিনিস আছে, প্লাস এইগুলো হচ্ছে দেখুন রোজ ইনসেন্স স্টিক্স, স্যান্ডেল ইনসেন্স স্টিক্স, সব রকম কিন্তু পাইনঅ্যাপল, সব রকম ফ্লেভারে কিন্তু ইনসেন্স স্টিক্স, ফ্র্যাগ্রেন্সের সব ইনসেন্স স্টিক্স আছে। তাছাড়া এখানে দেখুন অনেক রকম আরো অনেক দেখতে পাচ্ছি, জ্যাসমিন, রোজ, অনেক রকম পিওর চম্পা, অনেক রকম। এই খুবই নীতিকথা পাবলিকেশন, আর নীতিকথা পাবলিকেশনে আমি দেখাই আপনাদের কি কি বই আছে। এবার এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আমি দেখতে পাচ্ছি নতুন, এইবার কিন্তু আমি দেখতে পাচ্ছি গয়না কথা। দেখুন
হরিপদ ভৌমিকের। তাছাড়া এটাও, এগুলো সব নতুনের মধ্যে কিন্তু আছে দেখুন। তাছাড়াও যে বইগুলো দেখছি সেগুলো সত্যি সুন্দর, প্রত্যেকটাই দারুণ। অ্যান্ড এইগুলো প্রচুর কিন্তু বই আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন। রাক্ষস, কলকাতার, দারুণ, প্রত্যেকটা খুব সুন্দর, ইন্টারেস্টিং লাগলো। ইউথার্স আগের বারও ছিল, আমি দেখেছিলাম, এইবারও আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরে বইগুলো। ওয়াও, এটা তো দারুণ একটা, ঢুকে একটা বই দেখতে পেলাম, এটা হচ্ছে রঙ্গোলি কালারিং বুক অ্যান্ড হাউ টু ড্র বার্ডস। এটাও খুব সুন্দর, আর ফেভারিট কালারিং বুক। প্রত্যেকটা বই কিন্তু একদম ডিফারেন্ট, এই কালারিং বুকগুলো সত্যি সুন্দর হয়। জাম্বো বুক, বাচ্চাদের যেরকম দরকার সেগুলো। অ্যান্ড এইখানে দেখুন বুদ্ধ, রবীন্দ্রনাথ টেগোর, সত্যজিৎ রায়, স্টিফেন হকিং সব বায়োগ্রাফি কিন্তু আছে এগুলো। ওয়াও, এগুলো তো ওখানেও দেখলাম। এই পাশে কিছু কালেকশন আমি দেখতে পাচ্ছি হিন্দিতেও দেখুন, আর কে নারায়ণের আছে। এই পাশে আরো কিছু দেখতে পাচ্ছি আমি, প্রচুর কিন্তু কালেকশন। ভেরি নাইস, ভেরি নাইস। ওয়াও, ডেভলোকের আছে, এপিজে আব্দুল কালামের, লঙ্কা, এগুলো তো চেনেন আপনারা। স্টিভ জবসের আমি দেখতে পাচ্ছি বায়োগ্রাফি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রতন টাটার, এগুলো সব পপ আপ আছে। পিনোচিওর একটা দেখতে পাচ্ছি আমি পপ আপ। ওয়াও, বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। ভেরি নাইস, ভেরি বিউটিফুল দেখুন। এগুলো সব কিন্তু বাচ্চাদের জন্য এগুলো খুব অ্যাট্রাকটিভ দেখুন, ভেরি বিউটিফুল। স্লিপিং বিউটি, স্লিপিং বিউটিও কিন্তু পপ আপে আছে দেখুন। পপ আপ বইগুলো সত্যি সুন্দর। আমরা যখন ছোট ছিলাম এরকম কার্ড বানাতাম আমরা, এগুলো বই হিসেবে সত্যি সুন্দর লাগবে দেখুন। ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। আর এছাড়া কিন্তু আরো ছোট ছোট আমি দেখতে পাচ্ছি নার্সারি, এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো হয়। শেপস অ্যান্ড কালার্স, ভেহিকলস, ওদের লার্নিং এর জন্য খুব সুবিধা হয় এগুলো। এটা কিন্তু একটা বড় সড়ো স্টল আমি দেখছি, এপিজে অক্সফোর্ড বুক স্টোর্স। এগুলো সব আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরাইজ করা আছে, নন ফিকশন আছে, ফিকশন আছে, ক্লাসিক্স আছে। এটা প্রপারলি একদম ডিসপ্লেড দেখুন, সব আলাদা আলাদা ভাবে কিন্তু ওনারা কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছে। অ্যান্ড দ্যাট উইল বি ভেরি ইউজফুল। সব আলাদা আলাদা করে অ্যারেঞ্জ করা থাকলে যে কেউ আপনারা যেটা খুঁজছেন সেটা এসে ইজিলি আপনারা পেয়ে যাবেন। স্টোরি বুকসের দেখুন আছে এখানে, চিলড্রেনের দেখুন আলাদা করে করা আছে, পিকচার স্টোরি বুকস সবকটা কিন্তু একদম অক্সফোর্ডের। এই জিনিসটা সত্যি সুন্দর, প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা করে করা। এন্ড ইট উইল বি ভেরি ইজি ফর ইউ, আপনারা এসে চয়েস করতে পারবেন দেখে একদম আপনার যে সেকশনে দরকার। নন্টে ফন্টে এখানে আমি ইংলিশে দেখছি। ওয়াও, গ্রাফিক নোভেলস গুলো সত্যি ভালো লাগে দেখুন। এখানে পঞ্চতন্ত্রের যে গল্পগুলো সেগুলো হয়, তাছাড়া আরো অনেক এনশিয়েন্ট যে টেলস সেগুলো আছে, তাছাড়া হিতোপদেশ দেখুন, প্রচুর কালেকশন। মেন্টাল ম্যাথস যেগুলো, প্লে ম্যাথস, প্লে ইংলিশ। স্টলে এসছি, কথক, গল্পেরা কথা বলতে চায় শুধু শোনার অপেক্ষায়। আচ্ছা, এইটা দেখুন, এটা লেটেস্টের মধ্যে আপনারা পাবেন। তাছাড়া আচ্ছা, এই সিরিজটারই স্পিন আপ। আচ্ছা দেখুন, এটা কিন্তু ওটারই পরেরটা। তাছাড়াও কিন্তু আরো অনেক বই আমি দেখতে পাচ্ছি, কভার গুলো খুব সুন্দর, বইয়ের যে কভার পেজ গুলো সত্যি সুন্দর। আরো অনেক বই এদিকে আছে, ভেরি বিউটিফুল। এখানে অনেক রকম দেখতে পাচ্ছি আমি দেখুন। হ্যাঁ, ও আচ্ছা, ক্যালেন্ডারও সবকিছু, মার্চেন্ডাইজ ওনাদের, ইঙ্ক আছে, তাই তো? এটা বাহ বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। খুব নাম করা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া, আপনারা জানেন এখানেও প্রচুর কিন্তু কালেকশন থাকে, আমরা আগেও দেখেছি। অ্যান্ড আগেই আপনাদের বাচ্চাদের কালেকশনটা দেখাই, প্রচুর কিন্তু ওনাদের দেখুন নাম্বারস, মাই পিকচার, টাইম স্কোয়ার, স্পেলিং সাকসেস, প্রচুর কিন্তু আছে। ইংলিশ গ্রামার, অথেন্টিক ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এটা বড়দের। রেড অ্যান্ড মার্টিন প্রচন্ড নাম করা, জানেন আপনারা, সবাই চেনেন। এদিকে দেখুন এনসাইক্লোপিডিয়া অফ ইউনিভার্স অ্যান্ড আর্থ, কম্প্রিহেনশন ফর জুনিয়র ক্লাসেস, প্রচুর কিন্তু এগুলো খুব পড়াশোনার দরকারি বই, এগুলো জেনারেল নলেজও আছে এদিকে। তাছাড়া আপনারা চলে আসি এই সেকশনে, এদিকে কিন্তু একটা আমি দেখছি ছোট ছোট বই দেখুন। ওয়াও, কি সুন্দর ছোট্ট ছোট্ট বই, কম্পিউটার সায়েন্সের পকেট বুক যাকে বলে, এটা দারুণ কিন্তু একদম। জুওলজি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ভগবদ গীতা, অবশ্যই এগুলো খুবই দরকার, খুব সুন্দর, এইগুলো কিউট লাগে। আর বাচ্চাদের দেখুন, এটা বাচ্চাদের পড়াশোনার জন্য এগুলো খুব ভালো হয়। অনেক কালেকশন, বাংলায় হ্যারি পটার আমি দেখতে পাচ্ছি এখানে, অ্যান্ড হবিট, ম্যাথস, সিম্পলি ম্যাথস যেগুলো, সিম্পলি সব রকমই আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার। মালগুড়ি ডেজ, ওয়াও। এন্ড এই পাশে দেখুন আরো অনেক কিছু, ফিগার স্টাডি, এটা আর্ট যারা করছে, ফাইন আর্টস, তাদের জন্য খুব ইউজফুল। অ্যান্ড ইভেন ফ্যাশন ডিজাইনিংও কিছু কিছু পোজেস দরকার লাগে দেখুন এখানে, কারণ এখানে প্রচুর কিন্তু কালেকশন আমি দেখতে পাচ্ছি। মাইন্ডসেট যেগুলো মোটিভেশনাল বুক, সেগুলোও কিন্তু আছে এখানে। তাছাড়া আরো নিউন, এখানে এই যে পেঙ্গুইনের যে লোগোটা, এটা আপনারা খুবই ফ্যামিলিয়ার, আর এটা খুবই নস্টালজিক। মানে আমাদের অনেক বই আমরা ছোটবেলায় যখন পড়তাম তখন পেঙ্গুইনের বুকস ছিল। ওনারা প্রেজেন্ট আছেন স্টলে দেখুন। ওনাদের স্টল কত নাম্বার আপনাদের স্টলটা? এটা 37, 38, 39, অবশ্যই ভিজিট করবেন আপনারা। অনলি ফিশ এন্ড চিকেন, এখানে একদম অনলি ফিশ এন্ড চিকেনই কিন্তু আছে। দেখুন কি কি আইটেম আছে আমি দেখিয়ে দিই আপনাদের।
এগুলো সব কিন্তু প্রেজেন্ট আছে। ভেটকি কাবাব ফ্রাই, ভেটকি ফিঙ্গার, ভেটকি ফ্রাই, ভেটকি ব্যাটার ফ্রাই সবকিছু আছে। চিকেন পকোড়া, চিকেন ড্রামস্টিক, চিকেন কাটলেট, এদিকে চিকেন পকোড়া আছে, লোটে মাছ ভাজা দেখতে পাচ্ছি, সবকিছু কিন্তু প্রেজেন্ট। আর এখানে ফুল লিস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লিস্ট কিন্তু রেডি আছে, আপনারা আসলে এখানে একদম সার্ভ হবে গরম গরম পুরো। দমদম মিউনিসিপ্যালিটি ক্যান্টিনে কিন্তু উনি থাকেন বেসিক্যালি, অ্যান্ড অনেক রকম কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর সব আইটেম কিন্তু আছে। এটা তো ডেভিল, তাই তো? এটা আচ্ছা ভেজিটেবল চপ। এটা কি আছে? ফিশ ফিঙ্গার। আচ্ছা বাহ, দারুন, অনেক রকম আইটেম কিন্তু প্রেজেন্ট আছে। আপনারা এখানে আসবেন অবশ্যই। দেখুন এখানে সব লেখা আছে কি কি আইটেম অ্যাভেলেবল এখানে। জাগো বাংলা স্টলে দেখুন যে বইগুলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বই আছে অনেক রকম, অ্যান্ড অনেক বই, বিভিন্ন বই যেগুলো আছে। অ্যান্ড তাছাড়া আমি দেখতে পাচ্ছি ফেসবুক জোকস, বাহ, তাছাড়াও কিন্তু আরো অনেক বই আমি দেখতে পাচ্ছি। ইন্দিরা ময়দান এমনিতেই কিন্তু খুব জমজমাট একটা জায়গায়, মানে একদম দমদম স্টেশনের একদমই কাছে, এমনিতেই জমজমাট জায়গা, আর তার উপরে কিন্তু এই সময় আরো জমজমাট হয়ে যায়। দেখুন এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, দারুণ একটা অ্যাটমসফিয়ার এখানে, তো অবশ্যই এখানে আপনাদের আসতে তো খুব ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই একটু শান্ত পরিবেশে বই পড়াটা বেশি ভালো লাগে। তো এখন আজকে উদ্বোধনগুলো, আজকে এখানে প্রচুর ভিড়, তো পরবর্তীতে আপনারা একটু শান্ত পরিবেশ পেয়ে যাবেন। আর যদি নাও পান তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, আমার ইনস্টিটিউট একদম সামনেই কিন্তু, তো ওখানে গিয়ে পড়তে পারেন। জোকস অ্যাপার্ট, এখানে কিন্তু আসবেন, ভিজিট করবেন। এখানে ভিজিট করে অবশ্যই এখান থেকে বড় বড় বই, বড় ছোট সব রকম বই কিন্তু কিনে নিয়ে যাবেন, আর খাওয়া দাওয়া করবেন। এখানে দুটো ভালো স্টল আছে, দেখালাম আপনাদের। তো এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, প্লাস এই ভিডিওটাও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। ফুলটা করে প্রত্যেকটা ভিডিও দেখে নিয়ে কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগছে। এরকম আরো অনেক ভিডিও আসবে, দারুণ দারুণ এরকম এনভায়রনমেন্ট, সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট, সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্সের ভিডিও আসবে। তাই অবশ্যই কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।